আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলগুলো সম্পর্কে জানবো সেই টুলগুলো হচ্ছে আপনার ইরেজার টুল, তারপর হচ্ছে আপনার সিসর্স টুল, তারপর হচ্ছে নাইফ টুল। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে হচ্ছে আপনার ইরেজার টুল। আমি যখন একটা ফিল কালার দিব, তো ফিল কালারকে আমি সহজেই ইরেজ করতে পারবো। মুছে দেওয়ার জন্য আমার এই ইরেজার টুলটা লাগবে। তো দেখেন আমি সহজেই আমার যেদিকে ইচ্ছা সেদিকে আমি ইরেজ করে দিতে পারতাছি। আমি সেটা লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে আমি সেটাকে ছোট করে নিতে পারবো। তো এই হলো মূলত আপনার ইরেজার টুল। আপনি চাইলে যে কোনো শেপকেই ফিল কালার যে কোনো শেপকে আপনি ইরেজ করতে পারেন। দেখেন আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তারপর যেটা আছে সেটা হচ্ছে সিসর্স টুল। এটা মূলত আপনার পাতকে কাটার জন্য। মূলত আপনি যখন কোনো পাত ক্রিয়েট করবেন, যেমন আমি যদি এরকমভাবে কোনো পাত ক্রিয়েট করি, সে পাতকে কাটার জন্য আমি যেখানে কাটবো সেখানে জাস্ট ক্লিক করব। তারপরে এখানে যদি কাটতে চাই এখানে ক্লিক করব। এবার আমি এটাকে ডিলিট দিয়ে বাদ দিতে পারবো। আমি এখানে কাটতে পারি, এখানেও কাটতে পারি। আমার যেখানে ইচ্ছে সেখানে কেটে আমি সেটাকে বাদ দিতে পারবো। তো এটা মূলত হচ্ছে আপনার সিসর্স টুল। তো এই সিসর্স টুল দিয়ে আপনার যে কোনো পাতকে কেটে ফেলতে পারেন। আমি যদি এরকমভাবে এখান থেকে এতটুকু যদি কেটে ফেলতে চাই, তাহলে জাস্ট ক্লিক করে ডিলিট বাটন প্রেস করব, কেটে যাবে। এখন আমি এতটুকু ফেলতে চাই, তার জন্য আমাকে জাস্ট এভাবে আপনি সহজেই পাতের অংশটুকু জাস্ট সিসর্স টুল দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে তারপর সিলেক্ট করে তারপর ডিলিট করলে সেটা চলে যাবে। তো এই হলো আপনার সিসর্স টুল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নাইফ টুল। নাইফ মানে ছুরি। আপনি ছুরি দিয়ে যদি কাটতে চান তো ছুরি দিয়েও কাটতে পারবেন। ছুরি দিয়ে কাটার জন্য মূলত ফিল কালার কাটতে পারবেন। তো আমি ফিল কালার যদি এরকমভাবে নেওয়ার পরে আমি জাস্ট অল্ট শিফট ধরি, জাস্ট ড্র্যাগ করি, দেখেন আমার কেটে গেল। তো অল্ট শিফট ধরি, জাস্ট কেটে গেল। এভাবে আপনার সিসর্স নাইফ টুল দিয়েও আপনি কাটতে পারেন। তো এই ছিল মূলত আপনার ইরেজার টুল, তারপর হচ্ছে সিসর্স টুল, তারপর হচ্ছে নাইফ টুল।